আমি যতগুলি ছবি বানাইছি আজ পর্যন্ত বাংলাদেশ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে কেউ এতগুলি ছবি বানায়নি। গল্প আপনার বাজেট নির্ধারণ করবে। যদি আমি ওয়েব সিরিজের মতো করে ছবি বানাই তাহলে সেই ছবি চলবে না। একটা আমার ওটিটি সেল থাকে 40 লাখ টাকা 50 লাখ টাকা, টিভি রাইট সেল থেকে 15 লাখ টাকা। আপনার বাংলাদেশের সবথেকে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এটা আপনি দাবি করেন যে না, আমি দাবি করি না। আচ্ছা, দাবি করেন না, কিন্তু আমরা মেনে নিচ্ছি। আচ্ছা, লোকে বলে, হ্যাঁ লোকে বলে, তার মানে আপনি তো সেক্ষেত্রে দাবিটা থাকছে যে হ্যাঁ লোকে বলছে বছরের পর বছর। হ্যাঁ, আমি যতগুলি ছবি বানাইছি আজ পর্যন্ত বাংলাদেশ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে কেউ এতগুলি ছবি বানায়নি। এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু সিনেমা বানানোর ক্ষেত্রে বাজেট এত কম কেন? বাজেট নির্ভর করে একটা গল্পের উপরে। আমার অগ্নি 3 বাজেট হলো 13 কোটি টাকা। আমি একটা ছবি হলো একটা অগ্নি ছবির বাজেট, আমার এই জিন ছবিতে যে অ্যারেঞ্জমেন্ট আছে অগ্নি ছবিতে সে একই রকম অ্যারেঞ্জমেন্ট থাকবে, ড্রোন থাকবে। আমার জিন যখন মনে করি আমি জিনটুটা করি, আমার প্রতিদিন ক্যামেরা ছিল, স্টেডিয়াম ছিল, ড্রোন ছিল, জিবি জিপ ছিল, সব কিছুই ছিল। আচ্ছা, সব ফ্যাসিলিটি ডিরেক্টরকে দিচ্ছি। ডিরেক্টর চাইছে পাই নাই সেটা কোনো অপশন ছিল না। আচ্ছা, তো বাজেটটা কমে গেছে তার গল্পের কারণে। আচ্ছা, লাইক দ্যাট। আচ্ছা, গল্প আপনার বাজেট নির্ধারণ করবে। অনেকে বলছে যে ওয়েব সিরিজের টাকায় সিনেমা তৈরি করছেন এখন আপনারা, এটা কতটা সত্য? ওয়েব সিরিজের টাকা সিনেমা করছি কথাটা ঠিক না। ওয়েব সিরিজে কম হইতে পারে, বেশি হইতে পারে, ডিপেন্ড অন আপনার গল্প কাহিনী। যদি আমি ওয়েব সিরিজের মতো করে ছবি বানাই তাহলে সেই ছবি চলবে না। আচ্ছা, 7টা বা 8টা সিনেপ্লেক্সে সিনেমা মুক্তি দিয়ে কি সিনেমা থেকে যথেষ্ট আয় করা সম্ভব? এটাতে চলে? আয় করা সম্ভব যদি ছবিটা ভালো বিজনেস করে, ভালো চলে, দর্শক গ্রহণযোগ্যতা পায়। আচ্ছা, আসলে কি জিন 2 সিনেমা থেকে আপনার টাকাটা উঠে এসেছে নাকি? দেখেন, একটা আমার ওটিটি সেল থাকে 40 লাখ টাকা 50 লাখ টাকা, টিভি রাইট সেল থেকে 15 লাখ টাকা মিনিমাম। এক সেলে তো টাকা উঠে গেল, আর কি বাকি থাকে? আর বাকিটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, অনেকে বলে পটু সিনেমা তামিল সিনেমার কপি, সত্য? না, ছবিটা দেখেন, ছবিটা ডিরেক্টর মেকিংটা তামিল স্টাইলের মেকিং করে সে, কিন্তু ছবিটা তামিল ছবির গল্প না, এটা রাশিয়ার একটা ইয়ের গল্প, কি বলে এটাতে, চরের একটা গল্প নিয়ে ছবি করা। আচ্ছা, তো এই সিনেমাটা তো একটা আমরা কথা শুনছি যে দর্শক ক্ষরতায় রয়েছে, অনেক সিনেমা হলে আসলে ছবিটা চালানো হয়নি দর্শক পাওয়ার অভাবে। এটা কিভাবে তাহলে? কোনটা অনেক সিনেমা হলে মানে ছবিটা চালানো হয়নি না, ছবিটা রিলিজই দেয়নি, অনলি মাল্টিপ্লেক্সে রিলিজ দিয়েছে, অন্য কোথাও রিলিজ হয়নি। আচ্ছা, সো সেক্ষেত্রে হ্যাঁ, দর্শক খরতা আছে, সব ছবি যে দর্শক পছন্দ করে নট লাইক দ্যাট, গল্পটা দর্শক হয়তো পছন্দ করেনি। কিন্তু আমরা জানি যে শুক্রবার বিকেলে লায়ন্স সিনেমা হলে ছবিটা চালানো হয়নি। তার দর্শক ছিল না, গল্পের দর্শকটা এই আমাদের টিজার ট্রেলার দেখে একটা দর্শক পছন্দ করে অ্যাকসেপ্ট করে নেই। আচ্ছা, সো আপনি এটাও অ্যাকসেপ্ট করছেন যে দর্শক পছন্দ করে, আপনি পছন্দ করেন তো চালাবে না তারা। আচ্ছা, আচ্ছা, জাজের সামনে কোন কোন সিনেমা আসতে চাচ্ছে? জাজের মাসুদ রানা আসবে, যেটা আমরা রাসেল রানাকে দিয়ে তৈরি করছি, ছবিটা অলমোস্ট রেডি আছে।